বৃষ্টিতে ভেজার পরের পরিস্থিতি কী হবে জানি না। এখন তো বৃষ্টি ওয়েদার দারুণ এনজয় করছি বন্ধুরা। তোমরা কি বৃষ্টি ওয়েদার এনজয় করছো বন্ধুরা? একটু কমেন্টে জানাও। না বন্ধুরা, বৃষ্টিতে ভেজার মানে এনজয় করার জন্য বৃষ্টিতে ভিজছি না, দেখতেই তো পাচ্ছ ঘাস কাটছি। কিছু বছর আগে কিন্তু আমাদের বাড়িতেও না গরু ছিল, যার জন্য মাঝে মধ্যে এরকম ভিজে ভিজে কিন্তু ঘাস কাটতে হতো। আর আমাদের গ্রামে যেহেতু বাড়ি, তো ঘাসের জন্য এদিক ওদিক যেতে হতো না, বাড়ির চারিপাশেই ঘাস, তো কেটে গরুকে দিতে হতো। তো তোমরা কি ভাবছো বন্ধুরা, আমি কি আবার গরু পুষেছি নাকি? না বন্ধুরা, গরুর জন্য নয়, দুর্বা ঘাসটা কাটালাম আমাদের জন্য। তোমরা কি ভাবছো আমরা খাবো দুর্বা ঘাস নাকি? না বন্ধুরা, ঘাসের শরবত বানিয়ে খাবো। দুর্বা ঘাসের শরবত না প্রচুর শরীর ঠান্ডা করে, বুঝলে। আর এদিকে বৃষ্টিটা কিন্তু সকাল থেকে ছিল না, টাইম কলে জল এসেছিলো, জল ধরতে গেলাম, একটু পরেই দেখছি না প্রচুর বৃষ্টি এলো, তাই ভিজে গেলাম। তাই ভাবলাম যে ভিজে যখন গেছি চান করব, তো ভিজে ভিজেই তাহলে কাজগুলো সেরে নিই, তাই দুর্বা ঘাসটা কেটে রাখলাম। আর এদিকে উঠোনের সামনেটা না প্রচুর জঙ্গল হয়েছে, এই যে জবা ফুলের গাছ, অপরাজিতা ফুলের গাছ। আর এই যে দেখছো বন্ধুরা, এটা কি গাছ তোমরা বলতে পারবে? এটা হচ্ছে একটা পাতাবাহারের গাছ। এটা যত কাটি ততই বেড়ে যায়, তাই কেটে দিলাম। কেটে উঠোনের সামনেটা একটু পরিষ্কার করে দিলাম। কি বলো তো, বর্ষাকালে না উঠোনের সামনে যত জঙ্গল হয়ে থাকবে, পোকামাকড় অনেক কিছু বাসা বাঁধবে, তো তাই জন্য একটু কেটে পরিষ্কার করে দিলাম। আর এদিকে উঠোনের সামনে সেই কুমড়ো শাকে আজকে দেখছি ফুল হয়েছে, বুঝলে বন্ধুরা। তাই জন্য কি করলাম, ফুলগুলো দেখে তুলে নিলাম। কুমড়ো ফুলের ভাজা খেতে কিন্তু দারুণ ভালো লাগে। তারপরে দেখো বন্ধুরা কি করছি, ভিজে তো গেছিলাম, এখনও কিন্তু চান করিনি। তো ওদিকে কাজগুলো গুছিয়ে রেখে তো এখন শাড়ি টাড়ি পরে মাঠে নেমে গেছি। কি করব বলো তো, এদিক ওদিক ঘুরছি কেন, দেখো কলা পাতা কাটতে এসেছি। ভিডিও বানাবো বলে ভাবলাম যে বৃষ্টিতে ভিজে তো দুটো রিলস বানিয়ে নিই, কারণ আমার সঙ্গে এটা সব সময় হয়, যখনই বৃষ্টি আসবে আমি রেডি হতে যাব, বৃষ্টি বন্ধ। তো আজকে দেখছি বৃষ্টি পড়ছে, জোরে না হলেও হালকা হচ্ছে, তাই ভাবলাম দুটো রিলস আর দুটো ফটো তুলে নিই। তো তাই কলা পাতা কাটছিলাম, কলা পাতা দিয়ে ফটোশ্যুট হবে। তো তারপরে তো কলা পাতা কেটে রাস্তায় এসে দুটো রিলস টিলস বানিয়ে নিলাম। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। তো জানি না আজকে আমার সঙ্গে কি হবে, মানে কি প্রবলেম হবে বৃষ্টিতে ভেজার পর। তো চলো এবারে চান টান করে একদম ফ্রেশ হয়ে নিই। তো চান টান করে ফ্রেশ হয়ে এখন সেই যে দুর্বা ঘাস তুলেছিলাম তার শরবত বানিয়ে নিয়েছি বন্ধুরা। তো শরবত বানিয়ে শরবতটা খেলাম, তারপরে ব্রেকফাস্ট করলাম, তারপর সোজা রান্নাঘরে চলে আসলাম। আর বৃষ্টির দিন একটু চিকেন না হলে ভালো হয় বলো, তাই দীপকে বাজারে পাঠিয়ে তো সকাল সকাল চিকেনও আনিয়ে নিয়েছি। তো তারপরে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম। তো আজকে কিন্তু অন্য একটা মানে রেসিপি হবে বন্ধুরা, চিকেনের নয়, চিকেনটা হচ্ছে এটা চিলি চিকেন বানাবো। তো চিলি চিকেন বানাতে যেমন হয় তেমনই বানাবো, চিকেনের রেসিপি নয়। চিকেনের সঙ্গে আজকে চিলি চিকেনের সঙ্গে কি আছে সেটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। রোজ তো ফ্রাইড রাইস, মানে যখনই বানাই ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আজকে কিন্তু ফ্রাইড রাইস হবে না বন্ধুরা। আজকে যেটা বানাবো সেটা দেখো, আগে থেকে আমি ভাতটা বানিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে মানে বাসমতি চাল বা ফ্রাইড রাইসের চাল নয়, এটা এমনি ঘরে যে ভাত হয় সরু চাল ছিল, ওটাই আগে করে নিয়েছি। আর যা সবজি লাগবে এখানে সব কেটে কুটে যা লাগবে সব পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তো আর দেখে কি বুঝতে পারছো তোমরা আমি আজকে কি বানাচ্ছি? তো আজকে বানাচ্ছি হচ্ছে মানে সবজি রাইস। তো এটা এর আগেও বানিয়েছিলাম, আজকেও অনেক দিন পর কিন্তু বানাচ্ছি, এটা সবসময় হয় না। তো এখানে কি লাগছে দেখো, তেলের মধ্যে আমি গোটা জিরে দিলাম, তারপরে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিলাম আদা কুচি, রসুন কুচি, তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে দিলাম কাঁচা লঙ্কা, মানে গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো তারপরে এখানে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই রাইসটা না একটু ঝাল হলে ভালো লাগবে। তো তারপরে এখানে একটু ডিম দিতে হবে, তাই আলাদা কড়াইতে করে আমি একটা ডিম ভেজে নিলাম। তো আর একটা ডিম দিলে ভালো হতো, ডিমটা ফুরিয়ে গেছে নেই, তো সেই জন্য একটা ডিমই ভাজলাম। তো তারপরে ওই মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে রাইসটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তারপরে দেখো আমি এতে কি দিচ্ছি, এখানে সয়াবিন, আলু, বরবটি, গাজর, এগুলো আগে থেকে আমি ফ্রাই করে রেখেছিলাম, মানে ভেজে রেখেছিলাম। তো সেটাই দিয়ে দিলাম রাইসের মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ডিমটা যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ডিমটা একটু কম হয়ে গেছে, আর একটা দিলে ভালো হতো, কিছু করার নেই, বাড়িতে যেমন যা আছে তেমন দিয়েই রেসিপিটা করলাম। আর যেহেতু মা ছেলে খাবো কোনো সমস্যা নেই। তো ওদিকে আমার রাইসটা তো কমপ্লিট। আর হ্যাঁ বন্ধুরা, রাইসটা কিন্তু যখন সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম ভাতটা, তাই জন্য দিলাম, অল্প একটু নুনও দিতে হবে। যাই হোক, ওদিকে আমার রাইস কমপ্লিট, আর এদিকে আমার চিলি চিকেনও রেডি বন্ধুরা।
তারপর এদিকে তো খাবারটা বেড়ে নিলাম, এদিকে সবজি রাইস আর এদিকে চিলি চিকেন। তো চলো বন্ধুরা খেয়ে দেখি কেমন হয়েছে। আর হ্যাঁ, তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, সবসময় যে ভাত বানিয়ে খেতে হবে এমনটা নয়। তো এরকমই সবজি রাইস বানিয়ে খেয়ে দেখে আমায় কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগে তোমাদের। আমার তো ভীষণই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা ফ্রেন্ডস, বাই।